আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসের মধ্যে আজকে আমাদের ক্লাস হলো 20 নম্বর ক্লাস, 20 নম্বর পর্ব। এটা হলো আমাদের নাদিয়াতুল কোরআন যে কায়দা রয়েছে সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পড়তেছিলাম। এভাবে আমরা কায়দা শেষ করার পরে আমপারা কোরআন শরীফ ধারাবাহিকভাবে শেষ করব। তো যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে দেখুন, এটা হলো 20 নম্বর পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা শব্দ শব্দ উচ্চারণ করব। প্রত্যেকটা আগে আমরা বানান করে পড়ছিলাম, এখন আমরা সবগুলা ভাঙা ভাঙা উচ্চারণ করে পরে আমরা শব্দ শব্দ উচ্চারণ করব। দেখুন, নু হি হা, নু হি হা, একালিক করে টানতে হবে। নু একালিফ, হি একালিফ, হা একালিফ। মা শা আল্লাহু, শা মধ্যে মুতাসিল চাইলে টানতে হবে। মা শা আল্লাহ। তারপরে যা আ, এটাও মধ্য মুতাসিল কাদা চাইলে টানতে হবে। উলাইকা, মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, এটা মধ্যে মুত্তাসিল চাইলে টানতে হবে। সু আল হিসাব, এখানে হিসাবি অক্ফ করলে হবে হিসাব, বায়ের মধ্যে জজম হবে, তখন এটা কলকলা করে পড়তে হবে, কারণ এটা হলো কলকলা হরফ, এই জন্য এটাকে কলকলা করে পড়তে হবে। আবার দেখুন শুরু থেকে, নু হি হা মা শা আল্লাহু জা আ উলাইকা সু আল হিসাব বিমা উনজিলা, বিমা তিন আলিফ মধ্যে মুং ফাসিল, উপরে চিকন চিহ্ন, মধ্য হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসছে, এটাকে মধ্যে মুং ফাসিল বলে, তিনের টানতে হবে। উং জিলা, উং হলো ইকফার কায়দা, নুন সাকিনের পরে ইকফার ঝা আসছে। বিমা উং জিলা ক্বালু আমান্না, ক একালিফ, লু তিনের মধ্যে মুংফাসিল, আ এটা একালিফ টানতে হবে, মান্না ওয়াজিগুন্না। ওয়ালা আনতুম, ওয়ালা তিন আলিফ টানতে হবে, এটা মধ্যে মুংফাসিল কায়দা, উপরে চিকেন চিহ্ন, আর আনতুম আং হলো ইকফার কায়দা। আবিদুনা, আবিদুনা মা আ'বুদ, কলকলা, এখানে অক্ফ হলে কলকলা হবে, দালের মধ্যে পেশ, অক্ফ করলে দালের মধ্যে জজম হয়ে যাবে, ঠিক আছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তারপর দেখুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না এটা এটা হলো ওয়াজিবুনা, আর না তিনে টানতে হবে, সূরা কাউসারের প্রথম আয়াত, না তিনে টানতে হবে, এর মধ্যে মুনফাসিল। আ'তাইনাকাল কাউসার। তারপরে দেখুন, ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা না তিনের প্রান্ত হবে, মধ্যে মুনফাসিল। ইয়াবাহুম, ইয়া এখানে হলো একালিফ। দল্লান, দল্লান এটা হলো মধ্যে লাজিম কালমি মুখাফাফের কায়দা, চারে টানতে হবে। দাব্বাতিন হাজ্জুকা, এটাও চারে টানতে হবে। লাদল্লুন, এটাও চাইলে টানতে হবে। এটা আমরা সূরা ফাতিহার শেষে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই কাদাটাই হলো এটা, ঠিক আছে। এই যে ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা শেষ করার পরে
এই শব্দটা আসে আমাদের। হ্যাঁ, এটা হলো কালিমার মধ্যে মদ হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ আসছে। ঠিক আছে, তারপর দেখুন আতুহাজ্জুনি ওয়াসসাফাতি, সফাতি 4 আলিফ, আবার এখানে 1 আলিফ টানতে হবে। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, আলিফ লাম মিম, মদ লাজিম হরফি মুসাক্কল, মদ লাজিম কালমি হরফি মুখাফফাফ, 2টা কায়দা এখানে। ঠিক আছে, তারপরে আলিফ লাম মিম সাদ, এগুলো সব 4 টানতে হবে। আলিফ লাম র, এগুলা প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত, এগুলো অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলা দুনিয়ার মধ্যে কেউ জানে না, এমনকি আল্লাহ রাসূল এগুলো জানতেন না। এগুলো অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সূরার শুরুতে এই ছোট ছোট আয়াতগুলো এভাবে থাকে। তারপরে দেখুন আলিফ লাম মিম র, তাহা কাফ হা ইয়া আইন সাদ, 2টা হবে 1 আলিফ করে, আর বাকি 3টা হবে 4 আলিফ করে। উপরে চিহ্ন দেওয়া আছে। তাসিন মিম ইয়াসিন সাদ, এটা হলো মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন, বামে কি নাই, তাসদিদ নাই, তাসদিদ থাকলে মুসাক্কল হইতো। তারপরে তাসিন হামিম আইন সিন কফ, সবগুলো 4 টানতে হবে। কফ নুন, এগুলো মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এ হলো আমাদের 20 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে বেশিরভাগই 4 আলিফ চিহ্নগুলো কীভাবে আমরা উচ্চারণ করব, কীভাবে পড়ব, মধ্যে লাজিম যে 4 প্রকার রয়েছে। হ্যাঁ, তো এগুলো এখানে উদাহরণ সহ দিয়েছে আর কি। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কল, এই কায়দাগুলো আমি আলাদাভাবে ভিডিও তৈরি করেছি। ওইগুলো শিখার পরে এই ক্লাসগুলো করবেন, তাহলে আপনি আরও ভালো উপকৃত হবেন। তো আজকের জন্য এখানে থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।